এখানে না আসলে কিন্তু মিস করতে হবে, কারণ এই শীতের মরশুমে আমাদের প্রাণের শহর কল্যাণীতে শুরু হয়ে গেছে বঙ্গ সংস্কৃতি উৎসব। একে কলকাতার সরস মেলা কিংবা হস্তশিল্প মেলার একটা ক্ষুদ্র সংস্করণও বলা যেতে পারে। শীত বস্ত্র থেকে শুরু করে রকমারি গোল্ড প্লেটেড জুয়েলারি কিংবা বাড়ির প্রতিটি কোণাকে ডেকোরেশন করার জন্য নানান রকমের প্ল্যান্টার্স, সবজির গাছ থেকে শুরু করে নানান রকম রং বেরঙের ফুলের গাছ কিংবা এই রকম একটা বাগান বিলাস যেটা আর্টিফিশিয়াল অথচ ধরার উপায় নেই। আরও ছিল নানান রকম অর্কিডস আর সেগুলোকে রাখার জন্য প্ল্যান্টার্স। হাতে গড়া এই সমস্ত ফ্রিজ ম্যাগনেটস আর পুতুলের স্টলগুলো ভিজিট করতেই হবে। দেখতে ভালো লাগে যে বিক্রি বাটার পাশাপাশি শিল্পীরা দোকানে বসে বসেই এঁকে নিচ্ছেন গ্রাম বাংলার পটচিত্র। তাঁদের তুলিতে রূপ পাচ্ছে মনসামঙ্গল, রামায়ণ, মহাভারতের নানান কাহিনী। কাবাব থেকে শুরু করে ক্যান্ডি শপ, খাবারের দোকানেরও বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে। রয়েছে নানান রকমের কোরিয়ান জুয়েলারিজ কালেকশন। এখানে পেয়ে যাবে নানান রকমের শাড়ি, ব্লাউজ, শীতবস্ত্র, কোট, জিন্স, টপ, ড্রেস, এরকম নানান রকম ড্রেসের বিভিন্ন রকমের কালেকশন। ইনস্টাগ্রামের পেজ মান, তাদেরও একটা স্টল এখানে দেখতে পেয়ে আমি তো অবাক। যেহেতু প্রত্যেকটাই ডিজাইনার পিস, তাই দাম একটু বেশি হলেও প্রত্যেকটা ড্রেসই কিন্তু ইউনিক। তবে আমরা সবথেকে বেশি জামাকাপড় যেখান থেকে কিনেছি সেটা হলো এই শুভম বাই আর দীপান্বিতাদির একটা যৌথ দোকান রয়েছে। ওরা দুজনে মিলে একটা স্টল নিয়েছে। এই স্টলে সব কটা কালেকশন খুব সুন্দর আর প্রাইসও রিজনেবল। কিন্তু এই সব কিছুর মধ্যে আমার মন কেড়ে নিয়েছিল এই হাতে তৈরি গয়নার দোকানটি। এই দিদির ফেসবুক পেজের নাম নীলকণ্ঠ, আর ওর সমস্ত গয়নাগুলোই ভীষণ ভীষণ সুন্দর। এরপরে আমরা চলে গেলাম কিছু ঘর সাজানোর ফুলের দোকানে, আর তারপরে একটু টি ব্রেক নিয়ে আর একটু চকলেটস খেয়ে আমরা পরবর্তী দোকানগুলোয় ভিজিট করতে গেলাম। এখানে চকলেটসের দোকানের মধ্যে বাবলিস বেক ইজ আ মাস্ট ট্রাই। এরপরে আমরা চলে গেলাম যিশুর জন্য কিছু খেলনা আর পুতুল কিনতে। কিন্তু আমার সবথেকে বেশি মন কেড়ে নিয়েছিল এই মাটির হাঁড়ি কড়াইয়ের সেটগুলো। ছোটোবেলার নস্টালজিয়া এই মাটির খেলনাবাটির সেট আমি বেশ কয়েকটা সংগ্রহ করেছি, তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। আরও ছিল নানান রকম টব, অ্যাশট্রে, মাটির খেলনা গাড়ি, শোপিস, আরও কত কী। এখান থেকে রওনা দিলাম কাশ্মীরি শল হাউসে, আর এখানে এসেই চোখে পড়ল নানান রকম সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন। আর তারপর আমরা সংগ্রহ করলাম নিজেদের জন্য কয়েকটা কুর্তি। যারা হাতে আঁকা জিনিস পরতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই স্টলটা মাস্ট ভিজিট। এর পাশেই ছিল রেজিন আর্টের এই অসাধারণ কালেকশনস নিয়ে এই বোনটির দোকান। এখান থেকে তো আমার চোখ ধাঁধিয়ে গেছে, কোনটা ছেড়ে কোনটা দেখব। এরপর আমরা বাড়ির জন্য নিয়ে নিলাম কিছু ফ্রিজ ম্যাগনেটস আর পিঠে পুলি। এরপরে ট্রাই করলাম একটা নতুন জিনিস, কাশ্মীরি কাওয়া। বেশ রিফ্রেশিং খেতে, কিন্তু তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। কমেন্টে জানাও তোমার বাড়ির কাছে কোন বিখ্যাত মেলা অনুষ্ঠিত হয়। 7 থেকে 11 তারিখ অবধি বিভিন্ন বিশিষ্ট জনেরা এই মেলায় উপস্থিত থাকবেন। মেলার সময়সীমা দুপুর 2টো থেকে রাত 10টা পর্যন্ত। কমেন্টে জানাও কেমন লাগলো ভিডিওটা, আর কে কে আসছো এই মেলায়। আর অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।